করবো না, ঢাকা মেডিকেল সামনে আছে। একবারে কাজু বাদামের জুস এটা দেখাচ্ছি, পুরোটা খাওয়ার পরে বলছি। হ্যাঁ, খাসির কিডনি, হয়তো কিডনি বলে একটা কথা আছে না, কিডনির অনেক মূল্য, সেই হিসেবে হয়তো খাসির কিডনিগুলো আমরা খাবো। আপনাদের কাছে তুলে ধরবো এই উপভোগ্য জিনিসগুলোই। বন্ধুরা, আমি পুরান ঢাকায় আজকে চলে আসছি, দেখাবো পুরান ঢাকার পাহাড়ি রকমের খাবার এবং খাবারের রিভিউ। যদিও ফুড রিভিউ নিয়ে আমি কিন্তু ভিডিও করি না, তো আজকে হঠাৎ চলে আসলাম ফুড রিভিউ এবং রাতের পুরান ঢাকার যে একটা ঐতিহ্য আছে সেইগুলো একটু উপভোগ করার জন্য, এবং আপনাদের কাছে তুলে ধরবো এই উপভোগ্য জিনিসগুলোই। তো দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে কিন্তু অনেক নয়েজ, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব এই নয়েজটা এড়িয়ে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে হাজির বিরিয়ানি খাওয়া যাক। এই সব কিছুর পরিকল্পনা হঠাৎ করে তার উদ্দেশ্যে তিনি কিন্তু এখন খাওয়ার ব্যস্ত দেখতে পাচ্ছেন। আমি খাবারের স্বাদটা নিচ্ছি আসলে। এখন কি মনে হচ্ছে যে তেলের পরিমাণটা কম, এবং অন্যান্য যে বিরিয়ানি, মানে সেই বিরিয়ানির থেকে আসলে এখানকার বিরিয়ানির স্বাদ এবং মান দুটাই ভালো। আসলে খাবারটা একদম ঘরোয়া মতো, ঘরে রান্না করলে যেমন আমরা অনেক যত্ন করে রান্না করে খাই, তেল কম থাকে, মশলার পরিমাণ কম থাকে, মানে পরিমাণ মতো সব কিছু, খাবারটা ঠিক সেরকমই, অনেক মজা। একটা বিষয় শেয়ার করি, পুরান ঢাকায় মানুষ, বিশেষ করে পুরান ঢাকা এবং তার আশেপাশের মানুষরা এখানে খেতে আসে মূলত সন্ধ্যার পরে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আসলে পুরান ঢাকা জেগে থাকে। পুরান ঢাকার অলিগলি, পুরান ঢাকার অন্যান্য দোকানপাট ঘুমিয়ে গেলেও পুরান ঢাকা আসলে জেগে থাকে। সন্ধ্যার পরে এখানে অনেক মানুষের আগমন ঘটে, এবং আসলে সবাই আমাদের এখানে আসে বিরিয়ানি খেতে, এবং অন্যান্য যে খাবার আইটেমগুলো আছে সেগুলো আসলে খেতে আসে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম। মাত্র 5 টাকার বিনিময়ে যে সুস্বাদু খাবারটি খাই, এটা তৈরি করা খুব একটা সহজ না, কিন্তু দেখতে পাচ্ছেন দোকানেই তৈরি করে দেয় একদম গরম একটি খাবার। তো আমি একটু পিছনটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ওনারা ভিতরে এখানেই তৈরি করছে, লাইভ দেখতে পাবেন, দেখে তৈরি করা জিনিসটা এখানে গরম গরম খেতে পারবেন। অনেক টেস্টি একটা খাবার, এটা অনেকেরই পরিচিত বা অনেকেই নিয়মিত খান। তো এটা কিন্তু দুইটা ফ্লেভারের আছে, একটা মিষ্টি, একটা মিষ্টি ছাড়া। আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে মিষ্টিটা। এটা প্রতি পিসের জন্য আপনাকে 5 টাকা দিতে হবে, 5 টাকা দাম। ভাই, আইটেমটার নাম কি? গুর্দা কাবাব। হ্যাঁ, খাসির গুর্দা কাবাব। আমি কিন্তু বাইরে যে জিনিসটা দেখালাম, মানে লাইভ গুর্দা কাবাব নামে একটি কাবাব যেটা লাইভ রান্না হচ্ছিল, গরম ধোয়া আপনাদেরকে দেখালাম, যেটা সেটা নিজের লোক না সামলাতে পেরে আমি কিন্তু খেতে চলে আসছি। আমি একটু দেখাই, এই সেই গুর্দা কাবাব। এই পরিমাণটুকু প্রাইস কত? এটা হচ্ছে 140 টাকা। 140 টাকা হচ্ছে এই গুর্দা কাবাবের প্রাইস। এটা আমি যদি আরও কাছ থেকে দেখাই, এই হচ্ছে এটা মূলত কী আছে এর মধ্যে? খাসির কিডনি, এটা হচ্ছে খাসির কিডনি। হয়তো কিডনি বলে একটা কথা আছে না, কিডনির অনেক মূল্য, সেই হিসেবে হয়তো খাসির কিডনিগুলো আমরা খাবো, এর জন্য একটু বেশি। 140 টাকা এই প্লেটগুলো। আর আরেকটা জিনিস এর সাথে হচ্ছে সালাড দেবে, আছে, মরিচ আছে,
সাথে আমরা একটা পরোটা নিয়েছি। এই টোটালি খাওয়ার পরে বুঝতে পারবো কী অবস্থা। আমি একটা খেয়ে দেখাই, হ্যাঁ কেমন লাগে। না, খাবারটা আসলেই টেস্টি। অনেক কিছু অলরেডি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আছি জুস বারে। এটি হচ্ছে ঠিক নাজিরা বাজার চৌরাস্তা মোড়ের পাশে বলা যায়। এটা আল করিম জুস বার। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বাহারি মানে অনেক ধরনের ফলের জুস সহ, মিল্কশেক সহ এখানে অনেক আইটেম আছে। আমি প্রত্যেকটা তো খাওয়া সম্ভব না, এখানকার সবচেয়ে ভালো যেটা সেটা খাবো। চুমুকেই অ্যাকশান, একবারে কাজু বাদামের জুস। এটা দেখাচ্ছি পুরোটা খাওয়ার পরে বলছি। হ্যাঁ, জুসের মধ্যে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে দুধের একটা ফ্লেভার আছে। এছাড়া হচ্ছে এর মধ্যে কি কি আছে ভাইয়া এখানে? কাজু বাদামের জুসটায় কাজু বাদাম আছে, তারপর দুধ, সুগার। আচ্ছা, তো এই যে জুসটা আমি খাচ্ছি এটার মূল্য কিন্তু 100 টাকা। 100 টাকা খাওয়ার পরে আপনি নিজেই ডিসাইড করবেন যে আসলে এখানকার জুসটা কেমন। আমার কাছে একদম সোজা বাংলা যদি বলি একদম চমৎকার একটা জুস, মানে খুবই ভালো লেগেছে। তো এখানকার যে মূল্য তালিকাগুলো আমি এখানে একটু দেখাই। তো এখন আমরা কি খাচ্ছি তাহলে? আমরা মিল্কশেক খাচ্ছি। হ্যাঁ, মিল্কশেক খাচ্ছি। ওকে, ঠিক আছে। মূলত এর মধ্যে যে প্রথম আপনি ফ্লেভারটা পাবেন সেটা হচ্ছে দধির ফ্লেভার। তার মধ্যে মিল্কশেক আছে আর আইস দেওয়া হয়েছে, কিন্তু আইসের জন্য এই গরমের সময় একটা কোল্ড ভাব চলে আসবে, মনটা জুড়িয়ে যাবে খাওয়ার সাথে সাথে। আর এটাকে কি বলে জানো? মিল্কশেক লাচ্ছি। মিল্কশেক লাচ্ছি। এটা এই গ্লাসটার দাম কত? 50 টাকা। 50 টাকা। এটা কিন্তু 50 টাকা। আল্লাহর দান, খেয়ে যান একটি পান, জরিরের আগুন পান। তো আমি এখন আছি আল্লাহর দান জরিরের একটি মিষ্টি পান এই দোকানের সামনে। এটি কিন্তু ঠিক কি বলবো, নাজিরা বাজার মোড়ের ঠিক পাশেই, মানে একদম স্ট্যান্ডের সাথে দোকান। এই দোকানের পান আমরা এখন খাবো। তো আমরা এখন দেখছি যে আগুন পান তৈরি করছে। কি কি উপাদান আছে একটু বলবেন? অনেক কিছু, খুরমা, খেজুর, বাদাম, এরপরে ছুটি পুটি, মোরব্বা, গোলাপের পাপড়ি, অ্যাপেল জেলি, অনেক কিছু দেওয়া হয়েছে। ভাই ভয় পাচ্ছি তো। বড় করে হা করো, বড় করে, সমস্যা না, হা করে দেয়। নামে আগুন পান, হ্যাঁ আসলে কিন্তু আগুন পান যেন ঢুকে দেওয়ার আগে মনে হচ্ছে যেন আগুন খাচ্ছি, কিন্তু খাওয়ার আগে অনেক ভয় আমার মধ্যে ছিল, হয়তো আপনারাও ফিল করবেন, কিন্তু মোটেও ভয়ের কিছু নেই। মুখে দেওয়ার পরে জাস্ট মুখটা বন্ধ করবেন, আগুন নিভে যাবে এবং অনেক সুস্বাদু একটি পান। এই পান মূলত 18টি উপাদান দিয়ে তৈরি করেছে। এটার আবার কয়েকটা ফ্লেভারও আছে, 3-4টা ফ্লেভার। আর এটা খাওয়ার যে একটা মজা, যতই চাবাবেন ততই যেন এর মজাদার রস বের হতে থাকে।
তো একটু খেয়ে নেই, হ্যাঁ খেয়ে দিয়ে বলছি। আমি আমার এ জীবনে ফার্স্ট টাইম পান খেলাম, তাও আবার আগুন পান। প্রথমত বন্ধুর জোরে এই পুরান ঢাকায় আসা। তো পুরান ঢাকায় আসার পরে যখন বন্ধু বললো যে আগুন পান খাবো, আমি তো শুনে একটা আতঙ্কিত। তারপরে সিদ্ধান্ত নিলাম যে যাক, এসেছি যখন আগুন পান খাবো, খেয়ে ফেললাম। তো এখন বলি পানটা সত্যি খুব মজার একটি পান। তো এই পান খেতে হলে আপনাকে আসতে হবে ঠিক পুরান ঢাকার নাজিরা বাজার। ঠিক নাজিরা বাজারের মোড়ে এই পানের দোকানের অবস্থান। তো আমি এখানে এসে এখন খাচ্ছি। আপনারা আসলে কেউ অবশ্যই মিস করবেন না। এই পানের মূল্য কিন্তু 40 টাকা। 40 টাকা মূল্য। এটার ফ্লেভার আছে 3-4টি, আপনারা ফ্লেভার চেঞ্জ করেও নিতে পারেন। আর চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য এই পান কিন্তু তাকে বললে তিনি সরবরাহ করতে পারবে, আপনারা চাইলে নিতে পারবেন। তার সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলে নিতে পারেন। আসলে আল্লাহর দান আগুনের জরিরের আগুন পান খাওয়ার পরে এখন মনে হচ্ছে যে পুরাই আমি আগুন, মানে আমার ভাবটাই এখন চাঙ্গা। সব মিলিয়ে বলা যায় সেই অনেক কিছু খাওয়া হয়েছে। এসেছি কিন্তু 8টারও আগে, মূলত 8টার দিকে আমি এসেছি। রাতভর ঘোরা, এখন প্রায় বাজে কয়টা, 12:15, তাই না? 12:15 বাজে। বুঝতেই পারতেছেন রাত 8টা থেকে 12:15 আড্ডা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সর্বশেষ পান খেয়ে আসলাম। এখনও মুখে কিন্তু আছে। সামনে একটা মিষ্টির দোকানও আছে, হাতে কিন্তু বন্ধু ওয়াব এখনও আছে। শুরুতেই বলেছি তারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ট্রাভেলার ওয়াব। কিছু বলো। এখন বিষয় হচ্ছে কি, মানে পুরান ঢাকায় যে কিছুক্ষণ মানে যখন আসছি তখন হচ্ছে বৃষ্টি হয়েছিল, তো ভাবছিলাম হয়তো ঘোরাঘুরিটা পণ্ড হয়ে গেল বুঝি, কিন্তু শেষমেশ না, বৃষ্টি থেমে গেল, ঘোরাঘুরি হলো, এখানকার কিছু বিখ্যাত খাবার খেলাম এবং একটি আগুন পান খেলাম। তো পান খাওয়ার পরে আসলে খাবার, যত ধরনের খাবার হোক, মিষ্টি খাবার হোক বা যে খাবারই হোক না কেন, শেষে কিন্তু খাবারের শেষ সময় একটি পান আপনার মুখের রুচিকে আরও বাড়িয়ে দেবে। আপনি চাইলে আরও খাবার খেতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন অন্যান্য আরও কিছু ট্রাই করা যায়। সামনে যাচ্ছি, দেখি আরও কোনো যদি আইটেম সামনে পড়ে ইনশাল্লাহ ট্রাই করব। তো আজকে বেশ ভালো লাগছে, ওয়েদার ঠান্ডা, সব মিলিয়ে বেশ ভালো। সব শেষে চলে আসলাম বিউটি রাত্রিতে। অনেক কিছুর সাথে ছিলাম আজকে, প্রায় মধ্যরাত হয়ে আসছে। তো এখন যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে বিউটি রাত্রি। সেই রাত্রি অনেকেরই পরিচিত এবং অনেকেরই প্রিয়, ঢাকার পুরান ঢাকার একটি বিখ্যাত খাবার এই লাচ্ছি, খাচ্ছি লাচ্ছি। তো পুরো ভিডিওটা যারা সাথে ছিলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে রিভিউ জানাবেন কেমন ছিল। ভালো লাগলে লাইক করবেন, লাইক বাটনটি দেবেন এবং আমার সাথে থাকবেন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আজকের সময়টা স্পেশালি থ্যাঙ্কস বন্ধু ওয়াহাবকে। তো ওর জোরেই হয়তো আসা, আমার তেমন কোনো প্ল্যান ছিল না। ওরও প্ল্যান ছিল কি না ওহাব, আসলে কি পূর্ব প্ল্যান ছিল? ঠিক সেরকম প্ল্যান ছিল না। যখন জানলাম যে আজকে বন্ধুর বার্থডে, তো ভাবলাম যে আমি আজকে নিয়ে যাই ঘুরাই। তো অফিসে ছিল, ফোন দিলাম, বলে যে অফিসে আছে। আমি বললাম যে দ্রুত বের হওয়ার জন্যে। বের হয়ে বাসায় গিয়ে রেডি হয়ে বেরোইছে, তারপরে ওকে বাসার সামনে থেকে পিক করছি, করেই তো পুরান ঢাকায় চলে আসলাম। আজকে পুরান ঢাকার কিছু খাবার খেলাম, সময় কাটালাম, বেশ ভালো একটি সময় কাটলাম। তো সবশেষে যেটা বলবো, সময়টা খুব ভালো ছিল।